নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের ধ্যান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 44। পূর্বাভাসেন তনৈব রিয়তে হি অবশঃ পিশা জিজ্ঞাসুরোপি যোগস্য শব্দ ব্রহ্ম অতিবর্ততে। তিনি পূর্ব জন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবেই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। তাৎপর্য: উচ্চ স্তরের যোগীরা শাস্ত্রীয় কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন, কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আকৃষ্ট হন, যা তাদের যোগের সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নীত করে। শ্রীমদ্ ভাগবতে বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পরমার্থবাদী নিরাসক্তি সম্বন্ধে বলা হয়েছে। অহোবত শপচোহত গরিয়ান জজ্জিহাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে জুহুবু শস্নুরার্যা ব্রহ্মানুচূর্ণাম ঋণন্তি যেতে। হে ভগবান, চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নামও কীর্তন করেন, তবে তাকে পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত বলে জানতে হবে। যিনি ভগবানের নাম করেন, তিনি নিঃসন্দেহে ইতিপূর্বেই সব রকমের তপশ্চর্যা, যাগযজ্ঞ, তীর্থস্থান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন। এই সম্বন্ধে প্রসিদ্ধ দৃষ্টান্ত হচ্ছেন ঠাকুর হরিদাস, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্ষদ রূপে গ্রহণ করেছিলেন। হরিদাস ঠাকুর যবনকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য পদে অধিষ্ঠিত করেছিলেন, কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে দৈনিক 3 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতেন। যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন, তাই তা থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দ ব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। তাই শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না।